মিরপুর ১০ মেট্রো স্টেশনে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। মেট্রো রেলের সার্ভিসের সবশেষ যে খবরাখবর সেটা একটু জেনে নেব তার কাছ থেকে। মনিরুল ইসলাম, বেশ একটু স্বস্তির খবর কিন্তু সকালের পর মেট্রো চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। কি জানাবেন এই মুহূর্তে মিরপুর ১০ স্টেশন থেকে? ঠিকই বলেছেন, এই রুটের যারা যাত্রী তাদের কিন্তু একেবারে স্বাভাবিক ভাবেই অভ্যস্ততে পরিণত হয়েছে মেট্রো রেলের চলাচল, এবং সেই অনুযায়ী তারা বাসা থেকে বের হন, মেট্রো রেলে চড়েন এবং নিজ নিজ গন্তব্যে দ্রুত সময় চলে যান। এবং আজকে যেহেতু বৈরী আবহাওয়ায় সবারই প্রত্যাশা ছিল যে তারা মেট্রো রেলে করে তার নিজ নিজ গন্তব্যে যাবেন, কিন্তু সকালে স্টেশনগুলোতে এসে তাদের হতাশ হতে হয়েছে। কারণ সকাল থেকে এই মেট্রো রেল চলাচল 10টা অবধি বন্ধ ছিল। সেটি উত্তরা থেকে মতিঝিল কিংবা মতিঝিল থেকে উত্তরা কোনো অংশেই চলাচল করেনি। তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে যে কিছুক্ষণ আগে এই মিরপুর 10 থেকে মতিঝিলের দিকে একটি মেট্রো ট্রেন ছেড়ে গিয়েছে। এরপরে আসলে যাত্রীরা অপেক্ষা করছেন পরবর্তী ট্রেনের জন্য। কিন্তু যেই পাশ দিয়ে বা যে পাশ দিয়ে মতিঝিল যায়, কিন্তু আজকে সেটা উল্টা পথ দিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ প্রথম যে ট্রেনটি ছেড়ে গেছে এখান থেকে সেটি কিন্তু বলা যায় উল্টা পথ দিয়ে গেছে মতিঝিলের দিকে। তবে উত্তরের দিকে কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেন মতিঝিল থেকে ছেড়ে আসেনি। সকালের দিকে একটি ট্রেন গিয়েছিল শুধু 9টার দিকে, সেই ট্রেনটাই শুধু ফিরেছিল। এরপরে কিন্তু মতিঝিল থেকে কোনো ট্রেন আসেনি, কারণ উত্তরা থেকে ট্রেনগুলো যে মতিঝিলে না যায় তাহলে কিন্তু মতিঝিল থেকে সেই ট্রেনগুলো ফিরতে পারবে না, এবং যার কারণে কিন্তু দুর্ভোগ তৈরি হয়েছে। এবং যাত্রীদের সাথে আমরা একটু কথা বলতে চাই। যাত্রীরা কিন্তু আসলে নানা অভিযোগ করেছেন, নানা পরামর্শ দিয়েছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনি মেট্রো রেলের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এবং আজকে আসলে কি অবস্থা? আজকে আমি প্রায় 15 মিনিট ধরে ওয়েট করতেছি, এখনো মেট্রো আসতেছে না। এখন আদৌ আসবে কিনা সেটা বলতে পারতেছি না। আর মেট্রোর যে ব্যবস্থাপনা এটা মনে হয় না গুরুত্বপূর্ণ বা ভালো চোখে তারা দেখতেছে। এটাকে আরো ভালো পদক্ষেপ নেওয়া উচিত ছিল তাদের জন্য। আপনার কি মতামত একটু জানতে চাই। আমার ওই ভাইয়ের মতোই একই মতামত, কেননা দেখে তো এখন বৃষ্টি হচ্ছে, মুষলধারে এখন লাইন অফ। তাহলে এটা আগে থেকে চিন্তা করা উচিত ছিল যে আমাদের অতীতে 150 কিলোমিটার বেগে হয়েছে, আগামীতে 200 কিলোমিটার বেগে হতে পারে। সেই শহরের ব্যবস্থা আগে করতে হবে। এখন যে মানুষগুলো আসছে বলছে এক লাইন দিয়ে আপনার মতিঝিল যাবে, আদৌ কখন যাবে আমরা কেউই জানি না। আমরা তো দাঁড়িয়ে আছি, তো এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এর যদি হয় যদি ব্যবস্থা, তাহলে উন্নয়ন তো আমরা চোখে দেখছি না। যাত্রীদের বক্তব্য হচ্ছে যদি আগে থেকে যদি জানানো যেত যে কতক্ষণ ধরে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে, কিংবা এখন একটা অ্যাপসের মাধ্যমে যদি কিংবা হটলাইনের মাধ্যমে যদি এই যোগাযোগটা সৃষ্টি করা যেত, তাহলে কিন্তু তারা স্টেশনে এসে অপেক্ষা করা সেটি কিন্তু করতে হতো না। যেটা বলছিলাম যে সকাল থেকে মেট্রো ট্রেন চলেনি, শুধু 10টার দিকে একটি ট্রেন সেটি মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, এবং পরবর্তী ট্রেনের জন্য কিন্তু যাত্রীরা প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। এবং কারণ হিসেবে বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, আবার বৈদ্যুতিক গোলযোগের কথা আমরা জেনেছি। তো এই ছিল বলতে গেলে আসলে মিরপুর 10 নম্বর থেকে মেট্রো রেল চলাচলের সার্বিক অবস্থা। একমুখী চলাচল শুরু হয়েছে, তবে একটি ট্রেন যাওয়ার পরে এখনও কিন্তু অনেকক্ষণ ধরে পরবর্তী ট্রেনের জন্য কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন।